আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু ঝাল প্রেমিকদের জন্য একেবারে অমৃত স্বাদের একটি খাবার। এই একটা মাত্র আইটেম দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে, আর কোনো কিছুই প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের আলু, সেজন্য আমি 3টে আলু নিয়ে নিলাম। আপনারা আর একটু বেশি তৈরি করলে আর একটু বেশি কিংবা কমও তৈরি করে নিতে পারেন। সেজন্য আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন কেটে নেব, আর অবশ্যই কিন্তু একটু মোটা করে কাটতে হবে। তো সবগুলো উপকরণ কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কী তৈরি করছি সেটাই তো বললাম না, তৈরি করব ভর্তা। চুলায় 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে এখন দিয়ে দিব 15 থেকে 20টার মতো কাঁচামরিচ। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পরে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে চারিদিকে কিন্তু ভেজে নিতে হবে। নামিয়ে একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, এভাবে কিন্তু চুলার আগুনটা লো হিটে দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চেষ্টা করবেন আলুটা যেন কিছুটা পোড়া পোড়া ভাব আসে, এতে করে কিন্তু ভর্তার গ্রানটা খুব সুন্দর আসে। আলুটাকে আমি নামিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, আর একটু মোটা করে কেটে নিয়েছি। এটাকে কিছুটা টেলে তারপরে নামিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ভর্তাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা আর লাগে না। ভর্তা তৈরির জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাইলে কিন্তু এটা আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। চাইলে কিন্তু মাটির বাটনাতেও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে, তবে আমি যেহেতু সহজ উপায়ে তৈরি করছি সেজন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তৈরি করছি। তবে এটা শিলপাটায় করলে বেশি মজার হয়। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। যে কোনো ভর্তায় কিন্তু একেবারেই মিহি পেস্ট করলে ওই ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসে না। আমি কিছুটা আস্ত রাখবো আর কিছুটা পেস্ট করব, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা বেশ ভালো আসে। এখন অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে ভর্তাতে যে জিনিসটা না দিলেই নয় সেটা হলো সরিষার তেল। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকের এই ভর্তাটা যারা নিরামিষ খাবার পছন্দ করেন এবং ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটি আইটেম। বিশেষ করে আমার হাজব্যান্ডের মতো যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভর্তা হলে আর কোনো কথাই নেই। আচ্ছা, আমার মতো যারা মাছ লাভার আছেন তারা চাইলে কিন্তু এই একই ভর্তার সাথে 1 পিস মাছ ভেজে দিয়ে দিবেন। ওই ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। যাই হোক, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ভর্তার আইটেম হলে আর কোনো কিছু মনে হয় না প্রয়োজন আছে। আমার হাজব্যান্ডের তো এই ভর্তা হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।